হ্যালো সকলকে নমস্কার। রাজদীপদার পাঠশালায় অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অফিসে যে কমন মিস্টেকগুলো আমরা করি বা মিস্টেকসগুলো আমরা করি সেগুলো যদি একটু কানে শোনা থাকে আমরা সচেতন হতে পারবো, মিস্টেকসগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। ঠিক কি ভুল তোমরা বিচার করবে, কথাটা তুলে দেওয়া আমার দায়িত্ব। সবসময় যে কথা বলছি সবসময় যে মানতেই হবে বা তোমরা এগ্রি করবে নাও হতে পারে, ডিসএগ্রি করলে জানিও। তোমাদের পয়েন্ট অফ ভিউটা ডিটেলে লিখো, তাহলে আমি বুঝতে পারবো, আমি কাউন্টার কোয়েশ্চেন থাকলে করব। আচ্ছা, তো প্রথমে শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা আমি এখানে মেনশন করলাম বা আমার মনে হয়েছে কাজ করতে করতে, সেটা একবার ডিসকাস করা যাক। প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমরা ওপেন থাকি, এভরিওয়ানের কাছে আমরা ওপেন থাকি, বিইং ওপেন টু এভরিওয়ান। তোমার পার্সোনাল লাইফে কি করছো, কোথায় আপস্কিলিং করছো, কিভাবে অ্যাপ্রোচ করছো, কি তোমার প্ল্যান, কোথায় ঘুরতে যাবে, এগুলো প্রফেশনাল ওয়ার্ল্ডে কালিগদের সাথে ডিসকাস করার দরকার নেই। পিওর প্রফেশনাল থাকবে যাতে করে ফোকাসটা থাকে। এটা কেন বলছি? ফোকাসটা অনেকেরই কম হয়ে যাচ্ছে এবং গল্প আড্ডা, চা আড্ডা, ডিনার, লাঞ্চ এই সমস্ততেই জীবন কেটে যাচ্ছে। পরে কিছু বছর বাদে অনুধাবন করছে যে অনেকটা লেট হয়ে গেল, এবার আপস্কিলিং করার দরকার রয়েছে। যাতে করে সচেতনতা প্রথম থেকেই তৈরি হয়, সেজন্য বলছি বিইং প্রফেশনাল। এতে অনেক সুবিধা আছে। কি সুবিধা আগামী কয়েকটা পয়েন্টে ডিসকাস করব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে আর্ট অফ সেইং নো। নো বলতে পারাটা ইম্পর্টেন্ট। নো কারা বলতে পারে? যাদের স্কিল রয়েছে, যারা দক্ষ, যারা কাজটা ডেডিকেশন দিয়ে করে, টাইমলি কমপ্লিট করে, এরার ফ্রি করে, মানে মোদ্দা কথা স্কিলড, তারাই একমাত্র নো বলতে পারে। যদি তোমার মধ্যে স্কিলের কমতি থাকে, তুমি যদি ভয়ে ভয়ে থাকো যে আমাকে কালকে বের করে দেবে, তুমি এমনিও নো বলতে পারবে না। ফলে তুমি নো বলতে পারছো কিনা সেটা পোলাইটলি বলতে হবে, প্রফেশনালি বলতে হবে, যুক্তি দিয়ে বলতে হবে এবং পয়েন্ট ওয়াইজ বলতে হবে। কিন্তু নো বলতে পারাটা আমি নিজে দেখেছি। কারা নো বলতে পারে? যাদের স্কিল রয়েছে। এটা একটা বড় টেস্টিং যে তুমি কি নো বলতে পারছো। যদি না বলতে পারো, তার অনেকগুলো কারণের মধ্যে একটা হতে পারে যে তুমি নিজের স্কিল সম্পর্কে কনফিডেন্ট নও। তোমার মনে হচ্ছে এই কোম্পানি আজকে আমাকে বের করে দিলে আমার কি হবে, আমাকে তো আর কেউ নেবে না, সে কারণেও হতে পারে। তবে একটু দেখে নিও। নোটাকে বলতে পারলে দেখবে তোমার জীবন আস্তে 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 ঘুরতে শুরু করেছে এবং এই নোয়ের পরিপ্রেক্ষিতেই তোমার যেটা উপকার হবে জীবনে, ভালো লাগবের কথা বলছি না, তোমার যেটা উপকার হবে, যে সমস্ত কাজ করলে তোমার উপকার হবে, সেই সমস্ত কাজ তোমার কাছে আসবে যদি তুমি নো বলতে পারো প্রথম থেকেই। ঠিক আছে? তো এটা ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। যা কাজ বললো সবকিছু হ্যাঁ বলে করতে শুরু করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। এতে করে লং টার্মে ব্যাকফায়ার করবে। থার্ড পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ল্যাক অফ ফোকাস অ্যান্ড প্ল্যান। সবসময় প্ল্যান এ তে আমরা যেমন চলছি, আমাদের প্ল্যান বি থাকা উচিত, আর ইফ পসিবল প্ল্যান সি থাকা উচিত। প্ল্যান জীবনে যে আমি এই কাজটা এখন করছি, এটা আমি 6 মাস পর্যন্ত করব। মিনওয়াইল আমি একটা অন্য জিনিস, অন্য কিছু প্ল্যান করছি, সেটা সাকসেসফুল হয়ে গেলে আমি এখান থেকে ছেড়ে বেরিয়ে চলে আসব। সেটা কেরিয়ার মুভমেন্ট হতে পারে, কেরিয়ার সুইচ হতে পারে, যে কোনো ফ্রিল্যান্সিং ওয়ার্ক হতে পারে, যে কোনো বিজনেস হতে পারে, হোয়াট এভার ইট ইস। কিন্তু ইউ শুড হ্যাভ আ প্ল্যান বি। তোমার একটা প্ল্যান বি থাকাটা খুব খুব দরকার। শুধু প্ল্যান এর ওপরে ভরসা করা মানে তুমি জাস্ট একটা স্টেপ অ্যাওয়ে তোমার সব কিছু হারিয়ে যাওয়ার থেকে, একটা স্টেপ অ্যাওয়ে। তোমার যদি আরও একটা প্ল্যান বি থাকে, প্ল্যান বি যে শুধুমাত্র বিজনেস হতে হবে তার কোনো মানে নেই। তোমার হতে পারে কিছু ইনভেস্টমেন্ট রয়েছে, সেখান থেকে কিছু টাকা আসছে। একটা ফ্ল্যাট কিনে রেখেছো, থাকছো নিজের বাড়িতে, ফ্ল্যাট কিনে সেখান থেকে রেন্টাল ইনকাম আসছো, সেটাও একটা ফাইন্যান্সিয়ালি প্ল্যান বি কিন্তু পড়ছে। যদি একটা সেপারেট বিজনেস করো, অনলাইনে ফ্রিল্যান্সিং করো, কাউন্সিলিং করো, কেরিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে কনসাল্টিং করো, হোয়াট এভার। এক্সপিরিয়েন্সদের জন্য বলছি, ফ্রেশারদের জন্যও বলবো। এরপরে ফ্রেশারদের তো আপাতত প্ল্যানেতে ফোকাস করা উচিত, প্ল্যান বিটা তো আসছে। এটা হয়ে গেল ল্যাক অফ প্ল্যান। যে আমি কি করছি সবসময় জিজ্ঞেস করবে, যে কাজটা আমি করছি সেটা আমার প্ল্যানের সাথে অ্যালাইন্ড তো। যদি অ্যান্সার পাও যে হ্যাঁ, তাহলে কাজটা মন দিয়ে করো। যদি অ্যান্সার পাও যে না, এইটা আমার প্ল্যানের সাথে অ্যালাইন্ড নয়, তোমার জীবনে ফোকাস একটা, তোমার জীবনে প্ল্যান একটা, কিন্তু এখন তোমাকে করতে হচ্ছে অন্য একটা কাজ, তাহলে সেই কাজটাকে অতটা মন দিয়ে করার দরকার নেই, তুমি তোমার প্ল্যানে ফোকাস করো। ঠিক আছে? তো ফর এক্সাম্পল, অনেক সময় কালচারাল অ্যাক্টিভিটিতে অনেকে যুক্ত হয়ে যায় অফিসে, অনেক সময় এক্সট্রা অ্যাক্টিভিটিতে যুক্ত হয়ে যায়,
সেগুলো আলটিমেটলি তুমি 5 বছর বাদে গিয়ে দেখবে, যখন তুমি পিছনে ফিরে তাকাবে মনে হবে যে আমি ওই টাইমটা নষ্ট করে ফেলেছি। তোমার অত উপকার করে দরকার নেই কোম্পানিকে, অত উপকার তোমার করতে হবে না। তুমি নিজেরটুকু দেখো আগে, তাই না? খারাপ লাগতে পারে অনেকের আমার কথা, আলটিমেটলি দেখবে উপকার হবে। যেটা 4th পয়েন্ট, সেটা হলো কোওয়ার্কারদের সাথে কানেক্টিং না করা বা নেটওয়ার্কিং না করা, নেটওয়ার্কিংয়ের ইম্পর্টেন্সটা না বোঝা, সেম মাইন্ডসেটের লোকেদের সাথে কথা বলে তাদের থেকে নলেজ গেইন করা, সেরকমই ভিডিও দেখা, সেরকমই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা, সেই সমস্ত গ্রুপে জয়েন হয়ে থাকা, ফেসবুকের গ্রুপ বলো, ইনস্টাগ্রামের গ্রুপস বলো, সেগুলোতে জয়েন হয়ে থাকা। নেটওয়ার্ক ইজ দ্য নেট ওর্থ, সেটা তোমরা সকলেই শুনেছ। আমি এটা বিশ্বাস করি এবং সেই কারণেই আমি নেটওয়ার্কিং করি। আমি সকলকে বলি নেটওয়ার্কিং করতে, যাতে তোমার একটা যদি কোনো হেল্প লাগে, প্রফেশনাল হেল্প বা পার্সোনাল হেল্প, যেন তুমি হেল্পটা পাও। কতটা নেটওয়ার্ক রয়েছে সেটাই কিন্তু আলটিমেটলি তোমার নেটওয়ার্থ, টাকা পয়সার দিকটা ছেড়ে, মানে যেটা আমি বলবো যে সাবকনসিয়াস মাইন্ডে তোমার একটা মেন্টাল পিস থাকবে যদি নেটওয়ার্ক থাকে। রিলেশনশিপে যাবে না, যেটা আমাদের লাস্টের আগের পয়েন্ট, সেটা হচ্ছে এক্সট্রা রিলেশনশিপ বা কালিগের সাথে, টিম লিডের সাথে, ম্যানেজারের সাথে। যদি কিছু করার না থাকে, চলে গেছো, ভালোবেসে ফেলেছো, তাহলে তো কিছু করার নেই। জেনুইন হলে বিয়ে করে নাও, ঠিক আছে, দ্যাটস ফাইন, কিন্তু রেকমেন্ডেড নয় এটা। যদি ভালোবেসে না হয়ে থাকে, ওর মধ্যেই খুঁজাখুঁজি করে ছেলে বা মেয়ে সঙ্গে রিলেশনশিপে যাওয়ার এটা দরকার নেই, নট রেকমেন্ডেড। তাতে করে ফোকাস নষ্ট হয়, তাতে করে তুমি সুইচ করতে গেলে তোমার একটা পিছু টান চলে আসবে। তোমার মনে হবে একসাথে সুইচ করি, একসাথে সুইচ ফুইচ সব ফালতু কথা, ওইটা নাও হতে পারে, তাই না? তো তোমার আটকে যাবে ফোকাস। যদি তুমি ফোকাসে যদি কাজ করতে চাও, তাহলে একটাই মন্ত্র, সেটা হলো রিলেশনশিপটা বাড়িতে রাখো। যদি অ্যারেঞ্জ ম্যারেজ করো ভালো, লাভ ম্যারেজ করলেও ভালো, সেটা সাইডে রাখবে। প্রফেশনাল ওয়ার্কে শুধুমাত্র প্রফেশনাল কাজ, নেটওয়ার্কিং তোমার প্ল্যানের সাথে অ্যালাইনড কাজ হতে হবে, সেইটুকু করবে, কাজ করবে, ঘরে আসবে, আপস্কিলিং করবে, শান্তিতে থাকবে। স্টেপ ওয়াইজ এইভাবে মেনটেন করলে দেখবে জীবনে অনেক রিল্যাক্সে আছো এবং তোমাকে চট করে কেউ ঘাঁটাতে সাহস পাবে না। ঘাঁটানোটাও কিন্তু ইম্পর্টেন্ট। খুব ভালো মানুষ হয়ে থাকবে না জীবনে, প্রবলেম হতে পারে। আর আপস্কিলিং তো প্রতিনিয়ত করতে হবে। প্রতিনিয়ত নিজেকে জিজ্ঞেস করবে যে আমি কি নতুন কিছু শিখছি, আমি যেটা শিখেছি সেটাকে প্র্যাকটিস করছি না ভুলে গেছি, নতুন কিছু শিখছি কিনা, আমি কি প্রজেক্ট বানাচ্ছি, যে কাজটা আমি অফিসে করছি সে কাজটাই বাড়িতে প্র্যাকটিস করছি কিনা, তাতে আমার ধারটা বাড়বে। ধরো একজন ডাক্তার, গাইনোকোলজিস্ট, তিনি প্র্যাকটিস করছেন, তার কাজ করছেন, ঠিক আছে, কিন্তু গাইনোকোলজি নিয়ে আর কোনো বই টই তিনি পড়ছেন না, তার ধার কমে যাবে, আস্তে 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 ধার কমে যাবে, অন্যরা এগিয়ে যাবে, তার প্রসার কমবে। বাস্তব কথা, উকিলদের ক্ষেত্রেও তাই, কন্টিনিউয়াসলি পড়াশোনা করেন। তাহলে আমরা কেন করব না? আইটি প্রফেশনালরা প্রতিনিয়ত আমরা পড়াশোনা করব, প্রতিনিয়ত আপস্কিলিং করব, প্রতিনিয়ত প্র্যাকটিস করব। আর যে কনফিডেন্সটা তৈরি হবে, তার পরিপ্রেক্ষিতে নো বলতে পারবে, তার পরিপ্রেক্ষিতে ফোকাস আনতে পারবে, তার পরিপ্রেক্ষিতে তোমার লাইফটা অনেক বেশি মানে স্মুথ হবে, সুষ্ঠু হবে। আর যদি মনে হয় যে আমি একটা কাজ করছি যে কাজটার আমার প্ল্যানের সাথে অ্যালাইন্ড না, সেই কাজটা করে দরকার নেই। কোম্পানির এক্সট্রা উপকার কোনো কোনো দরকার নেই, প্রয়োজন নেই। কোম্পানি নিজের মতো চলবে, তুমি যদি কালকে মরে যাও তাও কোম্পানি চলবে। সকালবেলা স্টার্ট আপ যার 10টার সময় হয়, সেই স্টার্ট আপের মতোই, মানে স্ট্যান্ড আপ যেটা, স্ট্যান্ড আপের মতোই হবে। রাত্রিবেলা ক্লায়েন্ট কলের মতোই হবে, কিচ্ছু আটকাবে না। তোমাকে এক্সট্রা যে উপকার করার দরকার নেই। ফোকাস থাকো, আপস্কিল করো, কন্টিনিউয়াসলি আপস্কিল করতে হবে। এবং একটাই কথা, সেটা হলো প্ল্যানে ফোকাস করো। ইউ শুড হ্যাভ এ প্ল্যান বি, ইউ শুড হ্যাভ আ প্ল্যান সি। প্ল্যানে তো আছে, সিটা অপশনাল থাকতে পারে, কিন্তু অবশ্যই প্ল্যান বি থাকবে। আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কোনো কমেন্ট থাকলে নিচে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই।